আমাদের জীবনের পথ চলায় আমরা নানা ধরনের মানুষের সংস্পর্শে আসি। সবাই যে আমাদের ভালো চাইবে বা আমাদের সাথে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা কঠিন। মাঝে মধ্যে খুব কাছের কোনো মানুষের আচরণ বা কথা বলা আমাদের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করে। সেই মুহূর্তে আমাদের মনে হয় পৃথিবীটা কত নিষ্ঠুর। আমরা একা ঘরে বসে চোখের জল ফেলি, নিজেদের ভাগ্যকে দোষারোপ করি। কিন্তু আপনি কি জানেন, আপনার এই চোখের জল অত্যন্ত মূল্যবান। এটি আপনার দুর্বলতা নয়। এটি প্রমাণ করে আপনি একজন কোমল হৃদয়ের মানুষ। তবে সমস্যাটা সেখানে নয়। সমস্যাটা হলো কার জন্য আপনি কাঁদছেন। যে মানুষটি আপনাকে জেনে শুনে কষ্ট দিতে পারে, সে কি সত্যিই আপনার চোখের জলের যোগ্য? আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে এমন ৩টি জীবনমুখী এবং শক্তিশালী কাজের কথা শেয়ার করব, যা আপনি যখনই কষ্ট পাবেন তখন প্রয়োগ করবেন। এই কাজগুলো আপনাকে মানসিকভাবে এতটাই শক্তিশালী করে তুলবে যে ভবিষ্যতে কারো কোনো নেতিবাচক আচরণ আপনাকে আর স্পর্শ করতে পারবে না। আপনি যদি নিজেকে ভালোবাসেন এবং নিজের জীবনকে বদলে দিতে চান, তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। মানুষ যখন কষ্ট পায়, তখন তার ভেতরে এক ধরনের প্রবল শক্তির সৃষ্টি হয়। এটাকে বলা হয় ইমোশনাল এনার্জি। অধিকাংশ মানুষ এই শক্তিকে কান্নাকাটি বা মন খারাপ করে নষ্ট করে ফেলে। কিন্তু সফল মানুষেরা এই শক্তিকে কাজে লাগিয়ে নিজেদের জীবন বদলে দেয়। ধরুন, কেউ আপনাকে ছোট করে কথা বলেছে বা আপনার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছে। সেই মুহূর্তে আপনার কাছে খুব খারাপ লাগছে। এই খারাপ লাগাটাকে যদি আপনি জেদে রূপান্তর করতে পারেন, তবে সেটি আপনার সবচেয়ে বড় হাতিয়ার হবে। এই জেদটা অন্যের ক্ষতি করার জন্য নয়, বরং নিজেকে আরো দক্ষ করে তোলার জন্য। আপনি যে কাজটি করছেন তাতে আরো বেশি মনোযোগ দিন। আপনার কাজই যেন আপনার হয়ে কথা বলে। মানুষের মন যখন ব্যথিত থাকে, তখন সে অত্যন্ত সৃজনশীল হয়ে ওঠে। এই সময় আপনি ডায়েরি লিখতে পারেন, নতুন কোনো দক্ষতা শেখার পেছনে সময় দিতে পারেন, কিংবা আপনার ক্যারিয়ারের কোনো অসম্পূর্ণ কাজ শেষ করতে পারেন। যখন আপনি নিজের উন্নতির পেছনে সময় ব্যয় করবেন, তখন আপনার মস্তিষ্ক কষ্টের স্মৃতিগুলো থেকে দূরে সরে আসবে। গবেষণায় দেখা গিয়েছে, শারীরিক পরিশ্রম মানুষের মস্তিষ্ক এমন কিছু হরমোন নিঃসরণ করে থাকে, যা মনকে শান্ত এবং আনন্দিত রাখে। যখনই খুব বেশি কষ্ট পাবেন, জিমে যাবেন, দৌড়াবেন বা ব্যায়াম করবেন। আপনার শরীরের ঘাম আপনার মনের বিষণ্ণতাকে ধুয়ে মুছে দিবে। কষ্টকে লুকানোর চেয়ে তাকে ঘামে রূপান্তর করা অনেক বেশি স্বাস্থ্যকর। কেউ কষ্ট দিলে আমাদের সাধারণ প্রতিক্রিয়া হলো পাল্টা জবাব দেওয়া বা কেন সে এমন করলো তার কৈফিয়ত চাওয়া। কিন্তু আপনি কি জানেন, আপনার প্রতিক্রিয়া দেওয়া মানেই হলো আপনি সেই মানুষটিকে আপনার উপর নিয়ন্ত্রণ করার সুযোগ দিচ্ছেন। একজন জ্ঞানী মানুষ বলেছিলেন, সবচেয়ে শক্তিশালী প্রতিবাদ হলো নীরব থাকা। যখন আপনি কোনো অন্যায়ের বিপরীতে শান্ত থাকেন, তখন সামনের মানুষটি অপ্রস্তুত হয়ে যায়। সে চেয়েছিল আপনি রেগে যান, আপনি কাঁদুন বা আপনি তাকে নিয়ে ব্যস্ত থাকুন। কিন্তু আপনি যখন মুচকি হেসে নীরব থাকেন, তখন সে বুঝতে পারে যে সে আপনাকে মানসিকভাবে পরাজিত করতে পারেনি। কারো আচরণে কষ্ট পেলে তার সাথে ঝগড়া না করে বরং দূরত্ব তৈরি করুন। এটাকে বলা হয় হেলদি বাউন্ডারি। আপনাকে বুঝতে হবে কাকে আপনার জীবনে কতটা জায়গা দিবেন। যারা বারবার আপনাকে কষ্ট দেয়, তাদের সাথে আপনার হৃদয়ের দরজা বন্ধ করে দেওয়াই হলো শ্রেয়। এর জন্য রাগ করার প্রয়োজন নেই, শুধু নিজেকে সরিয়ে আনুন। পৃথিবীর কেউ আপনাকে কষ্ট দিতে পারবে না, যদি না আপনি তাকে সেই অনুমতি দেন। অন্যের কথা বা আচরণ হলো বাইরের শব্দ মাত্র। আপনি যদি সেই শব্দকে আপনার মনের ভিতরে ঢুকতে না দেন, তবে সেটি আপনাকে আঘাত করতে পারবে না। নিজের খুশির চাবিকাঠি অন্য কারো হাতে দিবেন না। আপনি আজ থেকে স্থির করুন, অন্যের কোনো কথা আপনার আজকের দিনটিকে নষ্ট করতে পারবে না। আমরা প্রায় অন্যের ভালোবাসা পেতে গিয়ে নিজেকে ভালোবাসতে ভুলে যাই। আমরা আশা করি অন্যরা আমাদের সম্মান করবে, আমাদের মূল্য বুঝবে। কিন্তু বাস্তবতা হলো, আপনি নিজেকে যেভাবে মূল্যায়ন করবেন, পৃথিবীও আপনাকে সেভাবেই দেখবে। কেউ কষ্ট দিলে নিজেকে একা ভাববেন না, বরং এই সময়টাকে মি টাইম হিসেবে গ্রহণ করুন। নিজের শখের কাজগুলো করুন, ভালো কোনো বই পড়ুন, প্রকৃতিতে সময় কাটান, কিংবা আপনার প্রিয় কোনো জায়গায় ঘুরে আসুন। আপনি যখন নিজের সঙ্গ উপভোগ করতে শিখবেন, তখন কারো চলে যাওয়া বা কারো অবহেলা আপনাকে আর অতটা পোড়াবে না। আপনার জীবনকে এমন এক উচ্চতায় নিয়ে যান, যেখানে পৌঁছানো সেই সব মানুষের জন্য স্বপ্ন হয়ে দাঁড়ায়, যারা আপনাকে একসময় তুচ্ছ মনে করত। শিক্ষা, ক্যারিয়ার এবং ব্যক্তিগত বিকাশে সর্বোচ্চ বিনিয়োগ করুন। যখন আপনি সফল হবেন, তখন সেই পুরনো কষ্টগুলো আপনার কাছে তুচ্ছ মনে হবে। আপনি তখন ফিরে তাকিয়ে হাসবেন এবং ভাববেন,
সেই কষ্টের মুহূর্তগুলোই আজ আপনাকে এই অবস্থানে নিয়ে এসেছে। যিনি আপনাকে কষ্ট দিয়েছে তাকে ভুলে যান। কিন্তু সেই পরিস্থিতিতেও আপনার জীবনে যা, যা ভালো আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন। আপনার সুস্থতা, আপনার পরিবার, আপনার সুযোগ এসবের দিকে তাকালে কষ্টের পরিমাণ অনেক কমে যায়। কৃতজ্ঞ মন কখনো বিষণ্ণ থাকতে পারে না। জীবনটা অনেক ছোট। অন্যের জন্য চোখের জল ফেলে সময় নষ্ট করবেন না। মনে রাখবেন, হীরা তখনই উজ্জ্বল হয় যখন তার উপর প্রচণ্ড চাপ প্রয়োগ করা হয়। আপনার জীবনের এই কঠিন সময়গুলোই আপনাকে একজন শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তুলছে। যারা আপনাকে বোঝেনি বা যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের জন্য আপনার মনে কোনো ঘৃণা রাখার দরকার নেই। কারণ ঘৃণা আপনার নিজের শান্তি নষ্ট করবে। তাদের ক্ষমা করে দিন এবং নিজের পথে এগিয়ে যান। আল্লাহ হাফেজ।